হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে, তো এই সম্পর্কিত একটা আমাদের ত্রিপুরার যে একটা লিডিং নিউজ পেপার একটা আর্টিকেল উঠে এসেছে, যেখানেও বলা হয়েছে খুব শীঘ্রই রেজাল্ট, এনি টাইম রেজাল্ট পাবলিশড হতে পারে। তো এখানে দেখো বিস্তারিত দেওয়া হয়েছে, কি বলা হয়েছে একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, এখানে বলা হয়েছে অপেক্ষার অবসান, যে কোনো সময় ঘোষণা হতে পারে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ এর ফলাফল, মিন্স মেরিট লিস্ট। কারণ স্বরাষ্ট্র দপ্তরে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া মুলতুবি অবস্থায় পড়ে আছে, সেগুলি দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। নিজেও বিভিন্ন অনুষ্ঠানে স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল নিয়ে দ্রুত প্রকাশ করার বার্তা দিয়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে যে বলেছিলেন সেটার কথা এখানে বলা হয়েছে। বর্তমানে পুলিশের মহানির্দেশক পদে নিযুক্তি পেয়েছেন শ্রী অনুরাগ। তিনিও এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভাবছেন, তিনিও এই নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে অবগত হয়েছেন। সবকিছু ঠিকঠাক হয়ে আছে এবং সবকিছু ঠিক থাকলে চলতি মাস অর্থাৎ মে মাসের মধ্যে অথবা জুন মাসের মধ্যেই ফলাফল ঘোষণা হতে পারে, যে কোনো সময়ে। প্রায় 4 বছর হতে চলেছে এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া, তাই দ্রুত সম্পাদন করার আদেশ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত সম্পাদন করতে আদেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2022 সালে। কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী মহোদয় শ্রী সুশান্ত চৌধুরী এই চাকরির বেতনও বাড়িয়েছিলেন 2000 টাকা। তো দেখো, কিছুদিন আগে আমরা তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই মে মাস অথবা জুন মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দেওয়ার একটা হাই চান্সেস রয়েছে। তো এই নিউজ পেপারেও এটাই বলা হয়েছে, এটা সত্যের কলম নিউজ পেপার। আজকের এই পেপারটার মধ্যে তোমরা দেখতে পারো, এখানে টাইম ডেটও দেওয়া হয়েছে 20 মে। এটা আজকেরই পত্রিকা। আগের দিনে ডেটে থাকে, অনেকে বলতে পারে এটা কালকের, অনেকে এটা। এখানে দেখো ডেট দেওয়া হয়েছে 20 মে। এটা লেটেস্ট নিউজ পেপার। তো আমরা তোমাদেরকে যে কথাটা বলেছিলাম, এই কথাটাই এখানে আর্টিকেলে বলা হয়েছে যে চলতি মাস অর্থাৎ মে মাস অথবা জুন মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। তো এখন আর তোমাদের রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে রেজাল্ট দিচ্ছে না কবে দেবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন কিছুদিনের মধ্যে দেওয়া হবে, খুব কম সময়ের মধ্যে দেওয়া হবে। তো তখন বলেছিলে ঠিক আছে, কিন্তু তখন যে কথাগুলি বলেছিলেন তখন আর এখনের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। এখন আর বেশি দেরি হবে না, যেহেতু সবকিছু ঠিকঠাক হয়ে আছে। লিডিং নিউজ পেপারগুলিতে হচ্ছে রিসেন্টলি রেজাল্ট দিয়ে দেওয়া হবে, তো রেজাল্ট নিয়ে আর চিন্তা করতে হবে না। তোমাদের জন্য খুশির খবর আসতে চলেছে, খুব শীঘ্রই রেজাল্ট রিলিজ হয়ে যাবে। এটার মধ্যে যেটা বলা হয়েছে যে চলতি মাসের মধ্যে অথবা জুন মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। তো প্লিজ ভিডিওটাকে ম্যাক্সিমাম গ্রুপে শেয়ার করো, যাতে সকলেই এটা জানতে পারে। অনেকে বলবে যে এটা ফেক হতে পারে, তো যারা ফেক মনে করবে তারা নিউজ পেপারটা কালেক্ট করে দেখতে পারো। এই আর্টিকেলটা উঠে এসেছে নিউজ পেপারে। কেননা এই নিয়োগ প্রক্রিয়াগুলি খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। যে আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি পেন্ডিং পড়ে আছে, সেইগুলি খুব রিসেন্টলি, খুব তাড়াতাড়ি সম্পন্ন করার আদেশ দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। উনিও যথেষ্ট চেষ্টা করছেন সব নিয়োগ প্রক্রিয়া যাতে সময়ের মধ্যেই সম্পন্ন হয়। যেহেতু এটা 2022 সালে শুরু হয়েছিল, 4 বছর রানিং চলছে, তো এটার মধ্যে আর লেট করা হবে না। প্রথমে বলা হয়েছিল পুলিশ কনস্টেবল, তবে পুলিশ কনস্টেবল কমপ্লিটেড, এখন এটাই রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে, এটাই রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট। এটাও খুব শীঘ্রই আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।